আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো কিভাবে আইডিওগ্রাম এআই দিয়ে আমরা নিশ অনুযায়ী কিংবা ক্যাটাগরি অনুযায়ী আমরা ভেক্টর বানাতে পারি। তো চলুন আমরা আইডিওগ্রামে চলে যাচ্ছি। তো আমি আইডিওগ্রামে একটা প্রম্পট লিখে ফেললাম, যদিও বা এটা নিয়ে আমার আরেকটা ভিডিও দেওয়া ছিল, তারপরও বানাচ্ছি। তো দেখেন, আশা করি নতুন যারা আছেন তাদের কিছু হলেও উপকার আসবে ইনশাআল্লাহ। আর যারা বুঝেন বা জানেন তারা স্কিপ করতে পারেন, সমস্যা নাই। তবে আশা করি যারা নতুন আছেন তাদের ইনশাল্লাহ উপকার আসবে। তো দেখেন, আমি এখানে একটা প্রম্পট লিখে ফেললাম যে স্পাইডার নেট ভেক্টর আইকন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো ওকে, তো আমি এখানে জেনারেটে দিয়ে দিচ্ছি। তো দেখেন, এখানে আমার কাছ থেকে তারা 30 সেকেন্ড সময় চেয়ে নিছে। তো একটু ওয়েট করি। এই যে দেখেন, এখানে অলরেডি 39% হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমার সেকেন্ড কমতেছে, এখানে আমার পার্সেন্টেজ বাড়তেছে। ওকে, তো দেখি আর একটু ওয়েট করে আমাকে কেমন রেজুলেশনের ডিজাইন তারা দেই। ওকে, এই যে দেখেন আমার কিন্তু এখানে হয়ে গেছে। তো এখানে আমাকে তারা 4টা ডিজাইন দিয়ে দিছে। তো আমি কি করব, এটাকে এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, সবগুলোকে নেবেন না, ঠিক আছে? 4টা থাকবে, 4টা থেকে যেইগুলো আপনার কাছে কোয়ালিটিফুল মনে হবে আপনি ওইগুলোই কি করবেন, এখান থেকে ডাউনলোড করবেন। কি আকারে? জেপিজি আকারে। ওকে, আমি আরেকবার জেনারেট করে দিচ্ছি, দেখি আমাকে তারা কেমন। এই যে আবারও 29 সেকেন্ড, দেখি আবারও আমাকে কেমন ডিজাইন তারা দেই। একটু ওয়েট করি। তো আশা করি যারা নতুন, যে সকল ভাই এবং বোনেরা নতুন কাজ করতেছেন, ইনশাল্লাহ এই ভিডিওটা যদি পুরো পরিপূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা এটা দিয়েই ইনশাল্লাহ কাজ করে অ্যাপ্রুভ করাতে পারবেন, শুধু এই নিষ্ঠা দিয়েই। তো দেখেন, আমি এটাও মোটামুটি ভালো। দেখেন, কোনো স্পট নাই, ঠিক আছে। তারপর আমরা ইনশাল্লাহ অ্যাডোবি ইলাস্ট্রেটরে যখন কাজ করব দেখব। ওকে, তো আমি এটাকে এই যে ডাউনলোড থেকে কী করব, জেপিজি করে নিচ্ছি। পিএনজি কিন্তু তারা পেইড ভার্সনে রাখছে। ওকে, জেপিজি যেটা আছে এটা হচ্ছে 70% কোয়ালিটি। ওকে, তো আমি এটাকেও নিচ্ছি, ঠিক আছে। তারপর দেখি এটা এটা নিব না, এটা দেখি এটা নেওয়া যায়, ঠিক আছে। ওকে, এটা আমরা করে নিচ্ছি। আচ্ছা, আমরা এই যে কয়েকটা ডিজাইন এখান থেকে ডাউনলোড করলাম, এইখান থেকে যে কোনো একটা, দুইটা বা তিনটা ইনশাল্লাহ দেখাবো আজকে। তো আমি আসলাম আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখান থেকে আমি কি করব, ক্রিয়েট নিউতে গেলাম। যাওয়ার পরে এই যে দেখেন, এইটার ফাইলটা হবে 4000 বাই 4000 পিক্সেল। এই যে এখানে 4000 বাই 4000 পিক্সেল হবে। আর অবশ্যই এখানে 8 জিবি রাখবেন, আর এই রেজলিউশন রাখবেন 300 ppi। ওকে, আমি ওকে করে দিচ্ছি। তো একটু অপেক্ষা করি আমার আর্টবোর্ডটা আসুক। এই তো অলরেডি আমার আর্টবোর্ডটা এখানে শো করতেছে। তো আমি আরেকটা, আমার সুবিধার জন্য আরেকটা আর্টবোর্ড আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আমি আরেকটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। ওকে, তো আমি এটার মধ্যে আমার ওই যে ডিজাইনগুলো রাখবো। প্লেসে যাচ্ছি, প্লেস থেকে আমি কি করব, ওই যে আমার ডাউনলোডে যাচ্ছি। ডাউনলোডে আপনার এই যে কিছুক্ষণ আগে যে আমি ডিজাইনগুলো করেছি, দেখেন এই যে ট্যুরে, এইখান থেকে আমি ডিজাইনগুলো প্লেস করে এখানে আমি ড্রাগ করে ছেড়ে দিব। ওকে, এইভাবে আমি ছেড়ে দিচ্ছি। তো মনে করেন আমি এটাকে ইমেজ ট্রেস করব। এখন ইমেজ ট্রেসে গেলাম, এখানে অপশন আছে ইমেজ ট্রেসটা যদি এখানে শোনা করে, যারা নতুন আছেন তারা কীভাবে আনবেন, উইন্ডোতে যাবেন। যাওয়ার পরে এই যে দেখেন গ্রাফিক স্টাইলসের নিচে ইমেজ ট্রেস আছে, ইমেজ ট্রেস। হ্যাঁ, এখানে ক্লিক করলে কিন্তু এখানে শো করবে। যাই হোক, আমার এখানে শো করতেছে। তো আমি এখান থেকে এই যে এরো বাটনে ক্লিক করতেছি। এখানে আরও অপশন আছে, তো আমি কি করব, স্কেচ আর্ট করে দিচ্ছি। দেখেন আমারটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, ঠিক আছে। আমি এটাকেও করে দিচ্ছি স্কেচ আর্ট, কিংবা আপনি শিলুটিও দিতে পারেন। তো যাই হোক, আমি স্কেচ আর্টটা দিয়ে নিলাম। ওকে, তো মনে করেন আমি এটা আমি কাজ করব সিঙ্গেলভাবে দিব। আমি কিন্তু আপনার অনেকগুলো দিব না, কি করব, সিঙ্গেলভাবে দিচ্ছি আমি। তো
অনেকে অনেকভাবে করে আর কি, অনেকে আপনার এইখানে 8 বুট নেওয়ার পরে 6টা 7টা বা 8টা করে দেয়, কিন্তু আমি বেশিরভাগ সিঙ্গেল নিয়ে কাজ করি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমারগুলো কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে। যদি আমার আর একটা ভিডিও আছে, আপনারা যদি দেখতে চান তাহলে ওইটা দেখতে পারেন, এবং আমার যে এইগুলো যে অ্যাপ্রুভ করছে ওইটারও আমি একটা ভিডিও দিয়েছি, ওইটাও দেখতে পারেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের কাজে আসবে ভিডিওগুলো, সময় অযথা যাবে না ইনশাল্লাহ। তো এটাকে আমি মিডিলে রাখবো। মিডিলে রাখার জন্য আপনার মিডল বলতে এইখানে 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 মানে চতুর্দিক থেকে এটা মানে মধ্য স্থানে এটা থাকবে আর কি। ঠিক আছে, তো এখান থেকে এ লাইনে যাচ্ছি, এ লাইনে যাওয়ার পরে এটাতে দিলাম, এটাতে দিলাম। ওকে, এখন কিন্তু আমার ডিজাইনটা মিডিলে আছে। ওকে, তো যাই হোক, এখন আমি এই যে দেখতেছেন একটা আর্টবোর্ড সাদা পেজটা, এটার মতো করে আরেকটা পেজ নিয়ে নিব বা আর্টবোর্ড নিয়ে নিব। তো যাই হোক, আমি এটাতে ক্লিক করলাম রেক্টাঙ্গলে, তারপরে রেক্টাঙ্গলে আসার পরে আমি এই যে এখান থেকে 4000 বাই 4000, 4000 বাই 4000 করে নিচ্ছি। ওকে সরি, আচ্ছা 4000 বাই 4000 করে নিলাম। এখন এই যে দেখেন, এখন কিন্তু ব্ল্যাক আসতেছে আমার কালারটা, তাই না? কারণ উপরে ব্ল্যাক দেওয়া আছে। এখন আমি এখান থেকে করে দিতে পারি, আবার আই ড্রপার দিয়েও নিতে পারি। যাই হোক, তো এখন এটাকে আবার আমরা এইভাবে ধরে করব না। ঠিক আছে, আমরা এইভাবে ধরে করব না, আমরা কি করব, এই যে এ লাইনে চলে যাব, আবার এইখানে দিব, এইখানে দিব। ওকে, এখন রাইট বাটন ক্লিক করে মাউস থেকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ওকে, তো যাই হোক, আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ। ওকে, তো আমরা কি করব এখন, এই যে ফাইলে যাচ্ছি, ফাইলে যাওয়ার পর সেভ এজ, আজকে 24 তারিখ, যেহেতু এই যে দেখেন আমি 21, 22, 23, ঠিক আছে, আমি যে ডিজাইনগুলো করি এখানে আমি তারিখ দিয়ে রাখি। আপনি চাইলে এইভাবে আপনিও করতে পারেন, কিংবা আপনার সুবিধা মতো আপনি ফোল্ডার বানিয়ে নিতে পারেন। ওকে, এটা হচ্ছে আপনার মর্জি মাফিক, আপনি কি চাচ্ছেন সেটার উপর নির্ভর করে। তো যাই হোক, আমি এটাতে করে নিলাম। তারপর কি দিচ্ছি, স্পাইডার নেট ভেক্টর 1। ওকে, স্পাইডার নেট ভেক্টর 1। এইখানে এআই থেকে কি করবেন, ইপিএস সিলেক্ট করে দিবেন। তারপর আর্টবোর্ড আপনি দিতেও পারেন, না দিলেও সমস্যা নাই। ঠিক আছে, টিক মার্কটা। তো যাই হোক, আমি সেভ করে নিচ্ছি। তো তারপরে এই যে ভার্সনটা কি করবেন, বরাবরের মতোই ইলাস্ট্রেটর 10 ইপিএস দিয়ে দিবেন। আমাদের কাজ কিন্তু শেষ। ঠিক আছে, তো এখন কি করবেন, আমি চলে যাচ্ছি আমার শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে। তো যাই হোক, এই যে দেখেন এটা হচ্ছে আমার শাটারস্টক আর এটা হচ্ছে আমার রেডিও স্টক। তো যাই হোক, আমি এটাতে গেলাম, যাওয়ার পরে এই যে আপলোড, আপলোড অ্যাসেসড, তারপরে কি করবেন, এই যে ডেস্কটপে আসলাম, আসার পরে আমার 24 তারিখ, এই যে আমি এটাতে ক্লিক করলাম, ওপেন করে দিলাম। এই যে এটা আপলোড হচ্ছে, একটু সময় নেবে, অপেক্ষা করি। যাই হোক, দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি এই আপলোড হয়ে গেছে। গো টু পোর্টফোলিও। আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু একটু সময় নিয়েছে যদিও বা, তারপরে এখানে এটা শো করতেছে। তো এখানে কি দেওয়া আছে, নট সাবমিটেড, তাই না? তো এখন আমরা এইগুলোকে এইখানেই থাকুক, এইগুলোকে আমরা সাবমিট করব না, বাট এইটাকে আমি সাবমিট করব। এই জন্য টিক মার্ক করে দিলাম। তারপরে এখানে আপনি আপনার নিজের ইচ্ছা মতো যদি আপনি চান ক্রিয়েটিভ একটা টাইটেল দেওয়ার জন্য, তাহলে আপনি দিতে পারেন। তো আমি স্পাইডার নেট ভেক্টর আইকন আর্ট অন হোয়াইট। আচ্ছা, দেখেন আমি আমার মতো করে একটা বানিয়ে নিয়েছি। তো আপনি শাটার স্টক থেকেও নিতে পারেন, আবার এই কি করতে পারেন, শাটার স্টক থেকে বলতে এইখানে দেখেন, এই যে আপনি কি করবেন, এটা অল ইমেজ থেকে ভেক্টর আনবেন, তারপরে স্পাইডার নেট। ওকে, স্পাইডার নেট আমি লিখে দিলাম। তারপর দেখেন এখানে হিউজ পরিমাণ কিন্তু স্পাইডার নেট যেই ইয়াগুলো আছে ওইগুলো আসবে। ঠিক আছে, তো ধরেন সাপোজ এটা একটা সিম্পল দেখালাম। তো আপনি এইখান থেকে নিতে পারেন, কিন্তু পুরোটা নিলে কিন্তু কি হবে,
আপনার কপি হয়ে যাবে। ওকে, তো পুরোটা নেওয়ার দরকার নাই, আপনি এখান থেকে একটা ধারণা নিয়ে আপনি মডিফাই করে দিতে পারেন। তারপর আরেকটাই আছে imstocker.com। এই যে imstocker.com আপনি এটা থেকেও আপনি নিতে পারেন। ঠিক আছে, এখানে ভেক্টর রাখবেন, ভেক্টর রাখার পরে আপনি যেটা চাচ্ছেন ওইটা এখানে পেস্ট করে তারপর এই আসলে আপনি কি করতে পারেন, স্পাইডার নেট ভেক্টর। ওকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, যারা নতুন আশা করি তাদের জন্য একটু বেনিফিশিয়াল হবে, আর যারা বোঝেন তারা তো আলহামদুলিল্লাহ বোঝেনি। তো দেখেন এইখানে সাপোজ এইটা, ঠিক আছে, এই যে দেখেন এ ব্ল্যাক স্পাইডার ওয়েব ট্র্যাপ ফ্রম নেট গ্রোয়িং, ঠিক আছে, এমন আছে। তো আপনি চাইলে এখান থেকে টাইটেল নিতে পারেন, নিয়ে আপনি মডিফাই করে দিতে পারেন। তারপর আবার এখানে দেখেন কিওয়ার্ড আছে, আপনি এখান থেকে কিওয়ার্ডও নিতে পারেন। যাই হোক, আমি চলে যাচ্ছি আমার ভিডিও অ্যাকাউন্টে। তো যাই হোক, এখানে আমি নিজের মতো করে একটা টাইটেল দিয়ে দিলাম। তারপর কিওয়ার্ড, কিওয়ার্ড যখন আমি এখানে কিওয়ার্ডে আসবো তখন দেখেন এই যে একটু নিচে আসলে স্ক্রল করে আপনি দেখবেন এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে। আপনি অ্যাড অল দিলে এখানে 25টা এই অ্যাড হয়ে যাবে 50টা থেকে। ঠিক আছে, আর বাকি কয়টা আছে? 50টা, তাই না? সরি, 25টা আছে বাকি। তো বাকি 25টা যেহেতু আছে, আপনি 25টার জন্য এই যে এইখানে আপনি ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু মোটামুটি আছে। সরি, আমি এইগুলো কেটে দিচ্ছি। তো দেখেন এইখানে এইখানে যেগুলো শো করতেছে, আপনি এই যে দেখেন আপনি এখান থেকে কিছু নিতে পারেন। ঠিক আছে, আমি 10টার মতো নিচ্ছি, কপি টু ক্লিপবোর্ড। ওকে, তারপর আমি চলে যাচ্ছি আমার ইয়াতে, যাওয়ার পরে এই যে দেখেন এইখানে আমি পেস্ট করে দিচ্ছি। 31টা হয়ে গেছে। যাই হোক, এখান থেকে একটু কম নিছে, 6টা নিছে, 25 ছিল 31 হয়েছে 6টা। এখন আপনি আরও কিভাবে নিতে পারেন, এই যে দেখেন কিওয়ার্ড সাজেশন। আপনি কিওয়ার্ড সাজেশনে যাবেন কিভাবে, আমি এটাকে সাপোজ আমি আমার যে টাইটেলটা আছে এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি কিওয়ার্ড টুল। কিওয়ার্ড টুলে আই আন্ডারস্ট্যান্ড কন্টিনিউ। ওকে, সরি, আই আন্ডারস্ট্যান্ড। ওকে, তো যাই হোক, এখানে অল ইমেজ থেকে কি করে দেবো আমরা, ভেক্টর করে দেব। ভেক্টর করে দেওয়ার পরে এইখানে পেস্ট করে দিচ্ছি আমার। ওকে, আমি সার্চ দিচ্ছি। দেখেন এইখানে কিছু স্পাইডার নেট আছে, তো আমি এগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এখানে দেখেন কিছু কিওয়ার্ড আছে, আপনি অ্যাড অল দিয়ে দিবেন। ওকে, তো দেখেন এখানে আমি 3টা সিলেক্ট করলাম। 3টা সিলেক্ট করার পরে এখানে কিছু কিওয়ার্ড শো করছে। তো এখান থেকে আমি কি করব, আপনার 30টা আছে। ঠিক আছে, 30টা দেখে আমি এখানে কপি করে নিচ্ছি। ঠিক আছে, কপি করার পরে আমি চলে যাব আমার অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখেন এখানে আসার পরে আমি এখান থেকে 3 ডটে যাওয়ার পরে ফার্স্ট কিওয়ার্ড, এখন দেখেন আমার 50টা দেওয়ার কথা কিন্তু 51টা হয়ে গেছে। এই জন্য দেখেন এখানে ম্যাক্সিমাম 50 কিওয়ার্ডস লেখা আছে। তো কি করতে হবে, আমার যে কোনো একটা কাটতে হবে, তাই তো? আমি কি করব, নেটওয়ার্ক এটাকে আমি ইয়ে করে নিচ্ছি, দেখি এখন। আচ্ছা, এটাকে আমি এই যে দেখেন হয়ে গেছে। ঠিক আছে, তো এখন ক্যাটাগরিটা কি দিবেন, ক্যাটাগরিটা দেওয়ার জন্য আপনি শাটারস্টক থেকে হেল্প নিতে পারেন। কিভাবে নেবেন, তো দেখেন এইখানে আপনার শাটারস্টকে আমরা আসলে দেখতে পারবো এই যে এইখানে তো আপনার যে টাইটেলটা আছে এটা আছে, তারপরে এইখানে আছে কি কিওয়ার্ড, কিওয়ার্ড আছে রিলেটেড কিওয়ার্ড দেখেন এখানে। তারপর ক্যাটাগরিতে আছে অ্যানিমালস, তারপর কি আছে হলিডেজ। ঠিক আছে, তো আমরা নিতে পারি। তো আমরা কি দিব, যেহেতু এটাতে একটা মাকড়সা আছে, তাই না? এই যে দেখেন এটাতে একটা মাকড়সা আছে, মাকড়সা কি একটা প্রাণী না? তাহলে আমরা কি করব, অ্যানিমালস দিয়ে দিব। ওকে, তারপর এটাতে এই যে ক্যাটাগরি 2, এটা হচ্ছে অপশনাল, এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। তো এটাকে আমরা কি করে দিব, হলিডেজ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হলিডেজ দিয়ে দিচ্ছি। ওকে, তো দেখেন আমাদের কাজ কিন্তু 99%। ওকে, তো এখন আমরা কি করব, এটাকে আমি সেভ করে দিচ্ছি। সেভ করার পর আমি সাবমিট করে দিচ্ছি। তো দেখেন এই যে এখানে আমার 11টা থেকে 12টা হয়ে গেছে। এই যে মাকড়সার ইয়াটা
স্পাইডার নেট, এটা কিন্তু এখানে পেন্ডিং আছে। তো আপনারা যারা নতুন, ইনশাল্লাহ আশা করি আমার এই ভিডিওটা যদি একটু সময় নিয়ে দেখেন, তাহলে এই কয়েকটা ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করলে, বিশেষ করে এইটা নিয়ে আপনি দেন না, আপনি শুধু এইটা নিয়ে দেন, দেখবেন আপনার 20টা 30টা দেন, দেখবেন আপনাকে অ্যাপ্রুভ করে নিচ্ছে। ঠিক আছে, তো আমি যেভাবে দেখালাম এইভাবেই আপলোড করবেন, ইনশাল্লাহ অ্যাপ্রুভ করে ফেলবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি কারো উপকারে এসে থাকে কিংবা মনে হয়ে থাকে যে বেনিফিশিয়াল, তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।